আগস্টে বেশিরভাগ পুলিশেই মারা গেছে, আমরা ওখানে যাব না, আমাদের ভয় করে। তাহলে আপনারা যখন আমরা চাকরিতে কেন আসলেন? আপনারা বাড়িতে গিয়া বইয়ের শাড়ি কাপড় পরে থাকেন। চাঁদাবাজ সিন্ডিকেটের শাসন চলছে সুনামগঞ্জের চাঁদকাটা, রক্তি, সুরপা, পাটলাই সহ বিভিন্ন নদী কেন্দ্রিক বালুবহাল সমূহে। একদিকে পাবলিক চাঁদাবাজি করে, একদিকে নৌ পুলিশ চাঁদাবাজি করে, আরেকদিকে হিজড়া চাঁদাবাজি করে, যেটা টাকা তুলে নৌ পুলিশ থাকতে। নদীসমূহের পথে পথে চলছে চাঁদাবাজ সিন্ডিকেটের চাঁদাবাজি। একই বালুবহাল এলাকায় একাধিক পয়েন্টে ইজারার নাম করে পালখেট সহ মালবাহী নৌযান পরিবহন আটকে চলছে টোল ট্যাক্স আদায়, এবং বিআইডব্লিউটি এর নামেও একাধিক পয়েন্টে ট্যাক্স আদায় চলছে প্রতিনিয়ত। গত শনিবার দুপুরে বাংলাদেশ কার্গো ট্রলার পালখেট শ্রমিক ইউনিয়ন সুনামগঞ্জ জেলা কমিটির আয়োজনে জামালগঞ্জ উপজেলার সুরপা নদীর তীরে গাঘটিয়ায় মানববন্ধনে এমন অভিযোগ করেন সংশ্লিষ্টরা। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ কার্গো ট্রলার পালখেট শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব। এই যে দুর্লভপুর এলাকায় সবচেয়ে শ্রমিকরা নির্যাতিত, থানা পুলিশ, নৌ পুলিশ, উপজেলা নির্বাহী অফিসার তারা কি করে? তারা তাদের সঙ্গে অবশ্যই একটা স্বজন প্রীতি আছে, না হলে তারা এই সাধারণ শ্রমিকরা, আফমর শ্রমিকরা, নৌযানের শ্রমিকরা বারবার লিখিত অভিযোগ করে ওখানে প্রশাসনের কোনো সাড়া মিলছে না। আমরা প্রশাসনের জবাব চাই। জেলা কমিটির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, কার্যকরী সভাপতি নূর আহমদ, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন। বক্তাগণ আরো বলেন, সরকারি বিধি লঙ্ঘন করে প্রতি ঘনফুট বালু থেকে দেওয়া হচ্ছে 1 টাকা হারে টোল ট্যাক্স। তার বাহিনীরা ডাইকা বিরাইয়া আমাদেরকে বলে 1 টাকা করে প্রতি ফুটে দিতে হবে। আমরা বললাম 1 টাকা কেন, কাগজ দেখাও। কাগজ কে? কাগজের কথা বললে বলে আমাদেরকে পিঠের মাঝে শিল মারা দেবো। বিআইডব্লিউটি 1 টাকা 25 পয়সা দাবি করে, কিন্তু আমরা এখানে প্রতিবাদ করতে গেলে ওরা যে সঙ্গভঙ্গ ছেলেরা রাখে এক্সট্রা, ওরা আমাদেরকে মারধর করার হুমকি দেয়। আমাকে অনেকবার বলে হচ্ছে যে এরা লোকরা যে বেশি কিছু বললে আমার অবৈধ মাল দিয়া নৌকার মধ্যে মামলা দিয়া ঢুকাই দিব, কিন্তু আমি ভয়ে এই জন্য কিছু বলি না, আমি 1 টাকা প্রতি ফুটে দিয়ে আসি। সরকারি নিয়ম যেন কাগজে কাচির কলাম। অপরদিকে বালুবহাল ইজারা গ্রহণকারী ও বিআইডব্লিউটিএ গাট ইজারা গ্রহীতারাও নিয়ম লঙ্ঘন করে প্রতি পালখেট নৌকা থেকে 8 থেকে 10 হাজার টাকা করে সরকারি ট্যাক্সের কয়েক গুণ বেশি হারে আদায় করছেন টোল ট্যাক্স। পাটলাই নদীতে আরেকটা বিআইডব্লিউটি ইজারা আছে, সেটা আবার রতনগঞ্জ মেজর সোহাগ এন্টারপ্রাইজ, সেইটা ইজারা নিয়েছে প্রত্যেকটি বালুবাহী এবং পাথরবাহী জাহাজ থেকে, বলগেট থেকে 8,000 বা 10,000 করে টাকা নিচ্ছে। চাঁদাবাজদের কথা না শুনলে শারীরিক নির্যাতনের শিকার হতে হয় শ্রমিক ও মালিকদের। তাহিরপুর থানার আওতাভুক্ত এবং জামালগঞ্জ থানার আওতাভুক্ত এলাকায় আমরা বেশি নির্যাতিত হই। আমরা অনেক সময় আতঙ্কের মাঝে থাকি, 1 টাকা দিতে হবে জোরপূর্বক ভাবে। কারণ আওয়ামী লীগ ক্ষমতা আছিল তখন জোর করছে, তারা তো আওয়ামী লীগের এরা জোর করছে। এখন দেখা যায় যে আওয়ামী লীগের এরাই আবারও জোরপূর্বক ভাবে টাকা আদায় করছে, কিন্তু নাম ভাঙিয়ে বিভিন্ন সংগঠনের এবং নেতৃবৃন্দর। এ বিষয়ে নৌ পুলিশ সিলেট অঞ্চলের পুলিশ সুপার ফাল্গুনী প্রকাশত জানান, 10 ফেব্রুয়ারি ফাঁড়ির ইনচার্জ শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দকে নিয়ে বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী তথ্যপত্রের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। এই জন্যই আমরা আজকে বাংলাদেশ নৌ পরিবহন শ্রমিক ফেডারেশন এবং বাংলাদেশ কার্গো ট্রলার পালখেট শ্রমিক ইউনিয়নের 12 দফা দাবি তুলে ধরেছি, এবং সুনামগঞ্জের বিভিন্ন নদ নদীতে যদি এই বহিরাগত চাঁদাবাজি, ইজারা কর্তৃক নিয়ম বহির্ভূত চাঁদাবাজি বন্ধ না হয়, আগামী ফেব্রুয়ারির 16 তারিখ হইতে সারা সুনামগঞ্জে বিভিন্ন নদ নদীতে নৌযান শ্রমিকদের কর্মবিরতির ঘোষণা হবে। বন্ধুরা আমার,